আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ১২,০০০ ওয়াটের আমাদের আরও একটি অফগ্রিড প্লাস হাইব্রিডের সোলারের ইনস্টলেশনের কাজ আপনারা দেখছেন। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কমপ্লিট হইছে। আমরা এই সেটআপটা করছি হলো রংপুরে আমাদের স্পেন প্রবাসী রবিন ভাইয়ের বাড়িতে। আমাদের স্পেন প্রবাসী রবিন ভাইয়ের বাড়িতে এটা ১২,০০০ ওয়াটের একটা সেটআপ। এখানে আমরা দিছি ১৬ কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি, তার সাথে দিছি ১৫ কেভিএ ভোল্টেজ স্টেবিলাইজার আর গ্রো ওয়াটের ১২,০০০ ওয়াটের অফগ্রিড প্লাস হাইব্রিড ইনভার্টার। আপনারা বেশিরভাগ সেটআপেই দেখবেন যে আমরা ভোল্টেজ স্টেবিলাইজারটা সব সেটআপে দেই। আমাদের ছোট বড় সব সেটআপে ভোল্টেজ স্টেবিলাইজারটা আমরা দেই। গ্রো ওয়াটের ১২,০০০ ওয়াটের এই মেশিনটা দিয়া তার ঘরের ৩টা এয়ার কন্ডিশন চলবে। এয়ার কন্ডিশন 1.5 টন অর্থাৎ ১.৫ টনের যে এয়ার কন্ডিশন আছে, ৩টা এয়ার কন্ডিশন ডাইরেক্ট সোলার থেকে সারাদিন চলবে। তার ৳১ ইলেকট্রিসিটি বিল আসবে না। এবং তার এখানে ২ হর্স পাওয়ারের একটা সাবমার্সিবল পাম্প আছে। ২ হর্স পাওয়ারের এই সাবমার্সিবল পাম্পটাও ডাইরেক্ট সোলার থেকে চলবে এবং ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ যত যা কিছু আছে দিনের বেলাতে তার ৳১ ইলেকট্রিসিটি বিল আসবে না। তিনি ৩টা এয়ার কন্ডিশন যদি অ্যাট এ টাইমও চালান, পানির মোটরও যদি চালান, টিভি, ফ্রিজ যা চালান, ইভেন ওয়াশিং মেশিন থেকে আরম্ভ করে যদি উনি রান্না করতে চান কুকার পর্যন্ত চালাইতে পারবেন। কারণ ১২,০০০ ওয়াট মানে হিউজ পরিমাণে ওয়াট, অনেক ওয়াট। এই ১২,০০০ ওয়াট থেকে আপনি ৭,০০০, ৮,০০০, ১০,০০০ ওয়াট পর্যন্ত আপনি চালান, কোনো সমস্যা নাই। সাধারণত ১.৫ টনের যে ইনভার্টার এসিগুলো আছে, আমি একটা হিসাব আপনাকে দিই। জেনারেলের ১.৫ টনের একটা ইনভার্টার এসি টানে ২২০০ ওয়াট। তাহলে এখানে যদি আমরা ৩টা এসি ধরি, ৩টে এসিতে হলো ৬,৬০০ ওয়াট। ২ হর্স পাওয়ারের একটা সাবমার্সিবল পাম্প আছে, এটাতে হলো ৩,০০০ ওয়াট। তার সাথে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ এগুলা মিলে ধরলাম যে ২,০০০ ওয়াট। টোটাল তার ১১,৬০০ ওয়াটের এখানে আছে, ১১,৬০০ ওয়াটের তার কমপ্লিট আছে, মানে লোড আছে। তো এই ১১,৬০০ ওয়াটের লোডের ভিতরে উনি তো আর সব কিছু একসাথে চালাবে না। হ্যাঁ, পানির মোটরটা তো আর সবসময় চলবে না, কারণ পানির মোটরটা ৩,০০০ ওয়াট, পানি নয় আধা ঘন্টা চালাইলো, তাহলে সেই ৩,০০০ ওয়াট যদি বাদ দেয় আর তার লোড থাকতেছে হলো প্রায় ১১ প্রায় মাত্র ৮ কিলোওয়াট। হ্যাঁ, তো এই ৮ কিলোওয়াট লোড উনি একদম সারাদিন সোলার থেকে চালাইলেও তার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না, ডাইরেক্ট সোলার থেকে চলবে। এবং এখানে প্রোটেকশানের জন্য প্রয়োজনীয় যত যা কিছু আছে, চেঞ্জ ওভার, সার্কিট ব্রেকার, এসপিডি, এমসিবি, প্রোটেকশানের জন্য সব জিনিস আমরা এখানে দিছি। ইভেন এখানে লাইটিং অ্যারেস্টার পর্যন্ত আমরা করে দিছি। ভোল্টেজ স্টেবিলাইজারটা আমাদের প্রত্যেকটা সেটআপে আপনি দেখবেন এবং আপনারা অবশ্যই ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করবেন। ভোল্টেজ স্টেবিলাইজারটা কী কাজ করে এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাই। আমাদের বাংলাদেশে শুধুমাত্র যে লোডশেডিং হয় বিষয়টা তা না। আমাদের বাংলাদেশে লো ভোল্টেজ হয়। এটা সবসময় হয় না। যখন চাপ বেশি থাকে, যেখানে ২২০ ভোল্ট থাকার দরকার সেখানে আপনি দেখবেন যে ১৮০ ভোল্ট, ১৭০ ভোল্ট মানে ভোল্টেজটা নেমে যায়। তো ভোল্টেজটা যদি নেমে যায় তাহলে কি হয়? ইলেকট্রনিক্সের যত ডিভাইস আছে এগুলো সব নষ্ট হয়ে যায়। আপনারা অনেকেই ফ্রিজের সাথে ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করেন। ঠিক ফ্রিজের সাথে কী কারণে আপনি ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করেন? যাতে ভোল্টেজ উঠানামার কারণে আপনার ফ্রিজটা নষ্ট না হয়। তো আপনি যদি একটা ভোল্টেজ স্টেবিলাইজার টোটাল সিস্টেমের সাথে দিয়ে দেন, তাহলে আপনার সিস্টেমের সাথে যত কিছু কানেক্টেড আছে, অর্থাৎ ফ্রিজ, টিভি, লাইট, ফ্যান, এয়ার কন্ডিশন, বিশেষ করে যারা এয়ার কন্ডিশন ইউজ করেন তাদের জন্য তো ভোল্টেজ স্টেবিলাইজার অবশ্যই দরকার। আপনারা অবশ্যই ইউজ করবেন। তো যার জন্য আমরা প্রত্যেকটা সেটআপে ভোল্টেজ স্টেবিলাইজার দেই। আপনারা অবশ্যই ভোল্টেজ স্টেবিলাইজারটা ইউজ করবেন। খামাখা অল্প কয়টা টাকা বাঁচানোর জন্য, মানে আপনার ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে আপনি রিস্কে রাখবেন না। তো এখন আপনারা দেখছেন হলো এখানে আমাদের ছাদে সোলার প্যানেলের ইনস্টলেশন। এখানে আমরা দিছি হলো কানাডিয়ান সোলার প্যানেল। এই সোলার প্যানেলগুলো হচ্ছে কানাডিয়ান সোলার প্যানেল। মোট ৭১৫ ওয়াটের সোলার প্যানেল, টোটাল ১২,০০০ ওয়াটের সোলার প্যানেল এখানে দেওয়া আছে। আলহামদুলিল্লাহ আমরা একটা সময়তে যখন মাপছিলাম ১২,০০০ ওয়াটের ভিতরে প্রায় ১১,০০০ ওয়াটের বেশি আমরা দুপুরবেলাতে মাপছিলাম। প্রায় ১১,০০০ ওয়াটের বেশি আমাদের সোলার থেকে আসতেছে। তো ১১,০০০ ওয়াট যদি আমাদের সোলার থেকে আসে, উনার সব কিছু ইউজ করার পরেও বাড়তি যেটা থাকবে সেটা দিয়ে আমার ব্যাটারিটাকে চার্জ করবে। এবং ওখানে আপনি ভিডিওর শুরুতে দেখছিলেন ব্যাটারিটা দিছি আমরা ১৬ কিলোওয়াট অর্থাৎ ১৬,০০০ ওয়াট। সাধারণত ১২ কিলো সেটআপগুলোতে
16 কিলো ওয়াটেরই লিথিয়াম ব্যাটারি ইউজ করা উচিত। 12 কিলো সেটআপে কখনো 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার 5000 ওয়াটের যে লিথিয়াম ব্যাটারি সেটা আপনারা ইউজ করবেন না। আমি সোলারের বিষয়ে বরাবরই আপনাদেরকে যেটা বলি, আপনারা সোলারের যে স্ট্রাকচারটা তৈরি করবেন নিজে করেন অথবা যে কোম্পানিকে দিয়ে কাজ করাবেন তাদেরকে দেন। স্ট্রাকচারটা কখনো ঠুনকাভাবে হালকাভাবে তৈরি করবেন না। কারণ আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হয়, মানে কালবৈশাখী ঝড় হয়, যার কারণে প্রচণ্ড পরিমাণে বাতাস হয়। আপনি যদি হালকাভাবে স্ট্রাকচারটা তৈরি করেন তাহলে একটা সময়তে যখন এগুলাতে এখন তো মনে করেন নতুন অবস্থায় আছে, মরিচা নাই, 1-2 বছর পরে যখন মরিচা ধরে যাবে তখন স্ট্রাকচারটা দুর্বল হয়ে যাবে। তখন কি হবে, হঠাৎ করে যদি ঘূর্ণিঝড় বা বাতাস হয় স্ট্রাকচার সহ প্যানেলগুলো উল্টায়া পড়বে। যদি আল্লাহ না করুক মানুষের গায়ের উপরে পরে মানুষও শেষ, উইথ আপনার প্যানেলও শেষ, স্ট্রাকচারও শেষ, আবার নতুন করে করা লাগবে। যার জন্য অন্যদের তুলনায় আমাদের স্ট্রাকচারের কস্টটা অনেক বেশি আসে। দেখেন এখানে আমরা 3.5 ইঞ্চি পাইপ দিছি, এখানে যে পাইপটা দিছি এটা দিছি 3.5 ইঞ্চি পাইপ, এবং আমরা এখানে বিএসআরএম এর 4 মিলি 1.5 ইঞ্চি যে অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলটা দিয়ে আমরা কাজগুলো করি। আমাদের প্রত্যেকটা কাজই দেখবেন যে ধরনের হেভি স্ট্রাকচার দিয়ে করা। তো এই প্যানেলগুলো হচ্ছে কানাডিয়ান সোলার প্যানেল, এক একটা প্যানেল হচ্ছে 715 ওয়াট, এবং এই প্যানেলগুলো লম্বায় আছে হলো 94 ইঞ্চি, ওয়াইডে আছে হলো 52 ইঞ্চি। তো এক একটা প্যানেল প্রায় 30 কেজি ওয়েট, অর্থাৎ এখানে এতগুলা প্যানেল, তার মানে কয় মন এখানে বার হয়েছে। তো এই ভরটা যাতে প্রপারলি ধরে রাখতে পারে তাহলে সেই অনুপাতে আপনাকে স্ট্রাকচার করতে হবে না। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে মার্কেটে লঞ্জি লঞ্জি, জিঙ্কো বা অন্য অন্য ব্র্যান্ডেরও অনেক সোলার প্যানেল পাওয়া যায়, বাট কানাডিয়ান এই যে সোলার প্যানেলটা এটা মার্কেটের একটা বেস্ট সোলার প্যানেল। আমি আমার যতগুলো বড় সাইট আছে 10 কিলো, 20 কিলো, 30 কিলো, 50 কিলো, বেশিরভাগ বড় সাইটগুলোতে, বড় সেট আপগুলোতে আমরা এই কানাডিয়ান প্যানেলটা দিই। তার কারণ হচ্ছে এটার যে আউটপুট, মাথা নষ্ট আউটপুট, আপনি ইউজ না করলে বুঝবেন না, মাথা নষ্ট আউটপুট। এখানে 12,000 ওয়াটের প্যানেল থেকে আমরা প্রায় 11 থেকে 11,500 ওয়াট পর্যন্ত পাইছি হলো একদম দুপুরবেলা ঠিক 12টা-1টার দিকে যখন প্রপার সানলাইট থাকে। তার মানে হিউজ আউটপুট। লঞ্জি ভালো সোলার প্যানেল, খারাপ না। জিঙ্কো ভালো সোলার প্যানেল, খারাপ না। কিন্তু লঞ্জি এবং জিঙ্কো এই দুইটা সোলার প্যানেল আমাদের বাংলাদেশে বেশিরভাগ দোকানদারই স্টিকার মারা সোলার প্যানেল বিক্রি করে। আপনারা যদি লঞ্জি আর জিঙ্কো সোলার প্যানেল কিনেন তবে অরিজিনালটা যাচাই করে কিনতে হবে। আপনি কথা বুঝছেন কিনা? যদি কোনো কারণে স্টিকার মারা সোলার প্যানেল আপনাকে ধরায় দেয়, আপনি কোনোভাবেই বুঝবেন না, তখন দেখবেন যে আপনার আউটপুট আসবে না। এই কাজটা আমাদের বাংলাদেশে বিশেষ করে জিঙ্কোর প্যানেল এবং লঞ্জির প্যানেল, এই দুইটা প্যানেলের উপরে মানে অরিজিনালটা তো আপনি সরাসরি ডিলার থেকে বা আমাদের মতো যেসব বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে এদের কাছ থেকে কিনলে তো আপনি 100% অরিজিনালটা পাবেন। বাট এমন কিছু জায়গা আছে যারা 2 নম্বর প্রোডাক্ট বিক্রি করে, স্টিকার মারা প্রোডাক্ট বিক্রি করে, এদের কাছ থেকে যদি আপনি জিঙ্কু চিন্তা করে আপনি কিনলেন, ওই যে 1 টাকা 1.5 টাকা আপনি কম পাবেন, ওই কমের কারণে আপনি ওখানে গেলেন, যাইয়া কিনলেন, তখন দেখবেন যে আপনি মানে যদি আপনি না চিনেন যে এটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট, ওরা যেটা করে চাইনিজ কিছু নন ব্র্যান্ড সোলার প্যানেল কম দামি, হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড সোলার প্যানেল বা কম দামি সোলার প্যানেলের উপরে তারা লঞ্জির স্টিকার এবং জিঙ্কুর স্টিকার মাইরে বিক্রি করে। আপনি যেটাই কিনেন সেটা নকলটা কিনা যাবে না, নকল জিনিস কিনলে তো আর আপনার প্রপার আউটপুটটা আসবে না, তাই না? তো যাই হোক, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট। এই যে কানাডিয়ান সোলার প্যানেলগুলো, এগুলো 100% অফিসিয়াল প্রোডাক্ট। বলে কফিল ভাই সোলার প্যানেলে তো সবাই 25 বছরের ওয়ারেন্টি দিয়ে বিক্রি করে, তাহলে অফিসিয়াল আর আনঅফিসিয়ালের কী আছে? অবশ্যই বিষয় আছে, অবশ্যই অফিসিয়ালগুলো কিনবেন। অফিসিয়ালটা না কিনলে কোম্পানি তো আপনাকে ওয়ারেন্টি দিবে না। আচ্ছা, তো এই সেটআপটা নিয়ে আমি শুরুতেই বলছিলাম ভোল্টেজ স্টেবিলাইজার আমরা প্রত্যেকটা সেটআপই দেই, এখানেও দিছি। এখানে আমরা লিথিয়াম ব্যাটারি 16 কিলো ওয়াটের একটা দিছি। যদি উনি প্রয়োজন মনে করে 16 কিলো ওয়াটের আরও একটা ব্যাটারি উনি এটার সাথে অ্যাড করতে পারবে। বাট উনার মূলত উনি স্পেন প্রবাসী, রবিন ভাই স্পেন প্রবাসী মানুষ। উনার বাড়িতে শুধু উনার বাবা-মা থাকে। আসলে খুব একটা লোড চলে না। কিন্তু উনার সব কিছু যেন উনি চালাইতে পারে সেরকম করে মেশিন নিছে, সেরকম করে সেটআপ নিছে। এই সেটআপটা উনি নিরিবিলি হ্যাসেল ফ্রিভাবে প্রায় 20 থেকে 25 বছর সুন্দরভাবে চালাইতে পারবে, এবং প্রত্যেকটা প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট। গ্রোওয়াটের প্রত্যেকটা মেশিনে ডোঙ্গল থাকে, হ্যাঁ, এই ডোঙ্গলটার মাধ্যমে রবিন ভাই বিদেশে থাকে, স্পেনে থাকে। স্পেনে আমি উনার মোবাইলে এই ডোঙ্গলটার সাথে কানেক্ট করে দিছি। উনি স্পেনে বসে বসে উনার বাড়িতে সোলার থেকে কতটুকু পাচ্ছে, তারপরে ব্যাটারিতে চার্জ কতটুকু হচ্ছে, তার ইলেকট্রিসিটি বিল কতটুকু সেভ হচ্ছে,
সব কিছু তার এটা চলতেছে হলো বাংলাদেশের রংপুরে, আর উনি এটা স্পেন থেকে বসে বসে তার মোবাইলে এটা উনি দেখতে পারতেছে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনারা যারা অফগ্রিড বা হাইব্রিড করবেন, ব্র্যান্ডেড যে মেশিনগুলো আছে যেমন সোলিস, তারপরে হলো গ্রোওয়াট, এই টাইপের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মেশিন ইউজ করার চেষ্টা করবেন। এগুলা ছাড়া আপনারা যদি চাইনিজ কিছু ইনভার্টার আছে, আমাদের বাংলাদেশে একটু কমে পাওয়া যায়, এই চাইনিজ ইনভার্টার দিয়ে যদি আপনি সেট আপ করেন তাহলে কি হবে, আপনার 1-1.5 বছর আপনি প্রথম ইউজ করতে পারবেন। 1-1.5 বছর পরে এই ইনভার্টারগুলো ডিস্টার্ব করা শুরু করে, বিশেষ করে চাইনিজ ইনভার্টারগুলো যখন ডিস্টার্ব করা শুরু করে, এটা ঠিক করে দেওয়ার পরেও আবার ডিস্টার্ব করে। ধরেন আজকে মেশিনে একটা ফল্ট দিল, পরবর্তীতে আমরা ঠিক করে দিলাম, আবার ডিস্টার্ব করে। তো যার কারণে যখন আপনি এত বড় একটা সেট আপ করবেন, ব্র্যান্ড চুজ করার ক্ষেত্রে খুবই সাবধান হতে হবে। এক হলো স্টিকার মারা সোলার প্যানেল কিনা যাবে না। 2 নাম্বার হলো গ্রোওয়াট এবং সোলিসের মতো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অবশ্যই সিলেক্ট করবেন। ডাইরেক্ট চাইনিজ যে ব্র্যান্ডগুলো আছে, নন ব্র্যান্ড যেগুলো হাবিজাবি নাম দিয়ে বিক্রি করে, এ ধরনের ইনভার্টার কখনোই কিনবেন না। এবং লিথিয়াম ব্যাটারি তো আমাদের বাংলাদেশে মানে সবই স্টিকার মারা বলা যায়, মেজরিটি পার্সেন্ট স্টিকার মারা। অবশ্যই এই গ্রেডের সেলের অরিজিনাল লিথিয়াম ব্যাটারি কিনবেন, কারণ আমাদের বাংলাদেশে পুরাতন সেল দিয়ে বানায় আইনা বিভিন্ন নামে ব্র্যান্ডিং করে লিথিয়াম ব্যাটারি কম দামে অনেকে বিক্রি করে। এসব ব্যাটারি যদি আপনি বাসায় রাখেন, লিথিয়াম ব্যাটারির কারণে আপনার হয়তো দেখা গেল যে ব্যাটারিটা বাস্ট হয়ে গেল, ব্যাটারি তো গেল, আপনার সেট আপও গেল, উইথ আপনার বাড়িটাতে আগুন ধরে যাবে। লিথিয়াম ব্যাটারি যেমন ভালো তেমন খারাপ। লিথিয়াম ব্যাটারি যদি কোনো কারণে বাস্টে হয়, একেবারে পুরো বাড়িটা পুরো শেষ হয়ে যাবে। সুতরাং অবশ্যই ভালো ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি কিনবেন। এ গ্রেডের যে সেল, সেই সেলের লিথিয়াম ব্যাটারি কিনবেন। হাবি জাবি নাম দিয়ে অনেকে আমাদের বাংলাদেশে কিছু ব্যাটারি আইনা নিজস্ব ব্র্যান্ডিং করে বিক্রি করতেছে। এ ধরনের লিথিয়াম ব্যাটারি কিনা যাবে না, ভুলেও কিনা যাবে না। আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাগুলো আপনাদেরকে সাবধান করি, তারপরেও অনেকে কিনে, সেটা আপনাদের খুশি, আমার তো কোনো সমস্যা নেই। তো যাই হোক, এ ধরনের একটা প্রপার সেট আপ যদি করতে কত টাকা খরচ হবে, দিন শেষে আমার কাস্টমাররা এই কোশ্চেনটা করবে। এখানে কমপ্লিট যা দেখলেন, এই সেট আপটা করতে খরচ হয়েছে 13 লক্ষ টাকা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।